আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মনিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো ভগন্দর বা ফিস্টুলা বা নালীরোগ। একটা রোগেরই তিনটা নাম। আবারও বলছি, ভগন্দর বা ফিস্টুলা বা নালীরোগ। এই রোগটি আসলে একটু জটিল টাইপের একটি রোগ। এটি মলদ্বার বা সরলান্তের পাশে বিভিন্ন বস্তুর অভ্যন্তরকে এক প্রকার নালী ঘায়ের সৃষ্টি হয়। এই নালী ঘাকেই বলে ভগন্দর বা ফিস্টুলা। এই নালীঘা দুই প্রকারে হয়, সম্পূর্ণ এবং অসম্পূর্ণ ভগন্দর। তবে নালীঘায়ের প্রকৃতিগত অবস্থান অনুসারে চিকিৎসা বিজ্ঞানীগণ একে তিন ভাগে ভাগ করেছেন, যথা ব্লাইন্ড এক্সটার্নাল ফিস্টুলা, ব্লাইন্ড ইন্টারনাল ফিস্টুলা এবং কমপ্লিট ফিস্টুলা। সাধারণত কি কারণে এই ফিস্টুলা রোগে আক্রান্ত হয়? মলত্যাগের সময় কোষ্ঠকাঠিন্য হেতু অতিরিক্ত কুণ্ঠন ফলে মলদ্বার ফেটে যায় এবং রক্ত পড়ে। অশ্বরোগের ফোড়া হতে মলদ্বারে ক্ষত এবং সেই ক্ষত ধীরে ধীরে নালিকার সৃষ্টি হতে পারে। আহারের অসঙ্গতি, অনিয়ম ইত্যাদির জন্য কোষ্ঠকাঠিন্য রোগ এবং সেই রোগ হতে ভগন্দর রোগ সৃষ্টি হতে পারে। যক্ষ্মা রোগের শেষে এই রোগ সৃষ্টি হতে পারে এবং এই রোগটি চিকিৎসা না নিলে কি জটিলতা দেখা দিতে পারে, যেমন ভগন্দর হতে গ্যাংগ্রিন হতে পারে, ভগন্দর বিস্তার লাভ করে গোটা ষড়যন্ত্র আক্রান্ত হতে পারে, সেপটিক জ্বর হতে পারে, নানাবিধ আহ জটিলতা দেখা দিতে পারে। এবং লক্ষণ অনুসারে আমরা ভগন্দর রোগের যে চিকিৎসা দিয়ে থাকি সেটা হলো, যেমন মলদ্বারে ফোড়া সৃষ্টির পর খুব বেদনা এবং মলদ্বারে লাল বর্ণ দপদপ এবং করে এবং ফুল ফোটানো বেদনা, এর জন্য আমরা আসলে বেলেডোনা পানেম দিতে পারি। গুহ্যদ্বারে বেদনা বা জ্বালা যন্ত্রণা, পাতলা জলের মতো পুজ এবং ফোড়া এবং স্পর্শকাতরতা, পুজ বৃদ্ধি, এইসব লক্ষণে হিপারসাল এবং ক্ষত হতে অধিক পরিমাণ পুজ পড়ে বিরাট পুরাতন অবস্থা, এর জন্য সাইলিসিয়া। গুহ্য দেশে চুলকানি, জ্বালা পোড়া, এর জন্য পিউনিয়া। ভগন্দর সরলান্তে উত্তাপ ও জ্বালা, সরলান্তে ভারীভূত হওয়া এবং ধপধপ করে, এর জন্য এলয়। চুলকানিযুক্ত ভগন্দরে বুকের দুঃসহ খুসখুসে কাশি, পুনঃ পুনঃ মলত্যাগ, এইসব লক্ষণে বারবেরিজ বল। এবং ভগন্দর সহ অশ্ব কোষ্ঠকাঠিন্যহিত মলদ্বার হতে সর্বদা দোসরা পদার্থ নিঃসরণ হয়, সেই সব লক্ষণে অনেক সময় এই রোগী লেগটি পড়ে থাকতে হয়। এই সব লক্ষণে আমরা অনেক সময় হাইড্রোস্ট্রেস স্ক্যান প্রয়োগ করে থাকি। এবং রোগী যদি শুকনো বা চিকন প্রকৃতির হয় তখন আমরা ফসফরাস দিয়ে থাকি। সাইলেসে ব্যর্থ হলে সাধারণত ক্যালকেরিয়া ফ্লোর আমরা অনেক সময় দিয়ে থাকি। এবং যদি পুজটা ঘন হয় তখন কেলসাল অনেক সময় এটা দিলে ভালো কাজ করে। পুজ নিঃসরণে সাইলেসিয়া অপেক্ষা মাইরিস্টিকা এটি অনেক কার্যকরী ওষুধ। এবং ভগন্দরের চারদিকটা শক্ত হয়ে থাকলে পর্যায়ক্রমে সাইলিসিয়া এবং ক্যালকেরিয়া ফ্লোর প্রয়োগ করতে হয়। ভগন্দর সহ যদি মলদ্বারের পাশে ফুল গভীরে পিণ্ড হয় তখন তুজা ওষুধটি প্রয়োগ করতে হয়। এছাড়া ভগন্দরের ভিতর কেবল ভিতরে মুখ থাকে, বাহিরে থাকে না। মলদ্বারে চুলকানি, জ্বালা, গুহ্যদ্বার ফুলে ওঠে এবং অনবরত রস গড়ায়, এর জন্য পিওনিয়া ওষুধটি প্রদান করা যেতে পারে। ভগন্দরে ব্যথা থাকে না, শারীরিক ক্ষীণতা হেতু সামান্য পুজ, এর জন্য মার্কসল কাজ করে বা ক্যালকেরিয়া ফসটাও কাজ করে। এবং ভগন্দরে সবসময় পুজ জন্মে, এর জন্য নাজা ওষুধটি দেওয়া যেতে পারে। এবং মল ত্যাগের অনেকক্ষণ মলদ্বার জ্বালা করে, এর জন্য অ্যাসিড নাইট ওষুধটি প্রয়োগ করা যেতে পারে। বা মলদ্বার ফাটা বা হুল ফোটানো ব্যথা, এর জন্য গ্রাফাইটিস ওষুধটি প্রয়োগ করা যেতে পারে। এছাড়া আপনার মলদ্বারে পুজ বা মেরমেরে হয়ে থাকে, এর জন্য অ্যান্টিম গ্রোথ ওষুধটি প্রয়োগ করা যেতে পারে। ভগন্দর রোগীর নরম মলক দিয়ে
বাহির করতে হয়, এর জন্য অ্যাসিড নাইট ওষুধটি প্রয়োগ করা যায়। বাহ্যিক ব্যবহার হিসেবে ক্যালেন্ডুলা মাদার বাহ্যিক ব্যবহারে প্রযোজ্য এবং হালকা গরম পানি সাথে নিয়ে এবং ক্যালেন্ডুলা মাদারটা কিছু ওষুধ মিশিয়ে সেই পানি ব্যবহার করলে আরাম হয় রোগী। অ্যাসকুলার সিপ মলমটি ব্যবহার করা যেতে পারে বা রেটিনিয়া মাদার তোলা দিয়ে ব্যবহার করলেও অনেক সময় এই বগন্ধের ছিদ্রটি ছোট হয়ে যায়। এ হলো আপনার বগন্ধ রোগের চিকিৎসা। তবে তার আগে আমি একটু কথা বলে নেই যে আপনি ভিডিও দেখে লক্ষণের সাথে মিলিয়ে ওষুধ খেলে অনেক সময় অনেক রোগীর জটিল অবস্থা হয় এই কারণেই, কারণ এক একটা মানুষের শারীরিক গঠন এবং লক্ষণ অনুসারে ওষুধ প্রয়োগ করতে হয়। দেখা যায় যে আপনি একটা ওষুধ খেলেন, রোগটা বেড়ে গেল, তখন এই বেড়ে গেলে কমানোর কি উপায় সেটা কিন্তু আপনি জানেন না। যার জন্য আমি যেটা পরামর্শ দিব, একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করেন। তবে এই বগান্দুর রোগটি ওষুধ প্রয়োগের ফলে আপনার ওষুধ প্রয়োগের ফলে যেটা হবে যে 3 থেকে 4 দিনের মধ্যে ব্যথা কমে যাবে এবং 5 থেকে 7 দিনের মধ্যে পুজ বন্ধ হয়ে যাবে। তার মানে যে আপনি সুস্থ হয়ে গেলেন তা না, কারণ সুস্থ হতে গেলে আপনার ভিতরে যে জায়গায় পুজ উৎপাদন হচ্ছে সেটা বন্ধ করতে হবে। এটা বন্ধ করতে গেলে আপনার মিনিমাম 4 থেকে 5টা কোর্স ওষুধ সেবন করতে হয়। অর্থাৎ দীর্ঘদিন যখন ওষুধ, আপনার প্রথম কোর্স হয়তো ওষুধ একটু বেশি লাগবে, কিন্তু পরবর্তী কোর্স গুলিতে এত ওষুধ লাগে না। হয়তো 1টা কিংবা 2টা ওষুধ আপনি কন্টিনিউ সেবন করলে পুনরায় এই বগন্ধরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। নতুবা দেখা যায় যে অপারেশন করার পরেও অনেক সময় রোগীরা বগন্ধরে আক্রান্ত হন এই কারণে, কারণ কিছু না কিছু একটু থেকে যায় পুঁজির অংশ। এটা থেকে গেলে এটা পুনরায় আবার বগন্ধর রোগটি দেখা দেয়। ঠিক ঔষধ খাওয়ার পরেও যখন আপনি পুষ পড়া বন্ধ হয়ে গেল, শুকিয়ে গেল, আপনি ওষুধ খাওয়া বন্ধ করে দিলেন, আবার দেখা গেল 3-4 মাস পরে আবার দেখা দিবে। এই 3-4 মাস পরে যদি না হয়, যাতে না হয় এর জন্যই আমি রোগীদেরকে প্রায় মিনিমাম 6 মাস ওষুধ সেবন করতে দেই। যারা নিয়ম মেনে 6 মাস ওষুধ সেবন করছেন তারা দেখা যায় স্থায়ীভাবে ভালো হয়ে গেছেন। এমনও রোগী দেখা গেছে যে আমার কাছে 5 বছর আগে চিকিৎসা নিচ্ছেন, এখনো ওই বগদর পারপাসে আমার কাছে আসেনি, অন্য রোগে আসছেন। জি, ভালো থাকবেন। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।